আষাঢ় মাসের পূর্ণিমার একটি রাত। সেই রাতে যেমন ঝড় বৃষ্টিও হচ্ছিল, সঙ্গে আকাশে চাঁদও দেখা যাচ্ছিল। অসীম মাঝি ভোরবেলা নদীতে মাছ ধরতে যাবে। অসীম তার স্ত্রীকে বলল, বৃষ্টিটা কমে এসেছে, এখন মাছ ধরতে যাওয়া যাবে বোধহয়। কিন্তু অসীমের স্ত্রী বলল, গ্রামের লোকজন বলা বলি করছে আজকের রাতটা নাকি মোটেও ভালো নয়, আজ না গেলেই হয় না। নদীর পাড়ে আজ নাকি অশরীরী ঘোরাফেরা কিন্তু অসীম মাঝি বলল, আমি প্রায় 20 বছর ধরে নদীতে রাতে বেলা মাছ ধরতে যাই, কোনোদিন কিছু দেখিনি, আজও কিচ্ছু হবে না বলে সেখান থেকে হাঁটতে হাঁটতে রওনা দিল নদীর উদ্দেশ্যে। গ্রামের পথ একদম শুনশান, ভোর এখনো হয়নি, রাত্রি 3টে বাজে। অসীম নদীর ঘাটে গিয়ে পৌঁছলো। আবহাওয়াটা আবার কিছুটা খারাপ করছে। নৌকোতে চড়ে যেই মাঝ নদীতে গিয়েছে, আবার সেই ঝোড়ো বৃষ্টি হাওয়া শুরু হলো। অসীম ভাবল, তার স্ত্রীর কথা শুনে ভূতের ভয় নাই হোক, বৃষ্টির জন্য থেকে গেলে ভালো হতো, কিন্তু এখন আর কি করা যাবে, চলেই এসেছি যখন, দেখি কিছু মাছ পাই নাকি। হঠাৎ ঘাটের পাশ থেকে একটি মেয়ে মানুষের আওয়াজ শোনা গেল, মাঝি দাদা, আমায় একটু ওই পাড়ে নিয়ে যাবেন? এই নদীতে আপনাকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, আমায় একটু নিয়ে চলুন না। অসীম মাঝি কিছুটা ভয় পেল, এত রাতে একটি মেয়ে মানুষ এই নদীর ঘাটে কি করছে। আবারও মেয়ে মানুষটি ডাক দিল, দাদা, কি ভাবছেন? আমি বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি, একটু ওই পারে নিয়ে চলুন না দাদা। মাঝিটি বেশি মানা করতে পারল না মেয়েটিকে, তার নৌকোয় চড়িয়ে বসল আর মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এত রাতে তুমি কোথায় যাচ্ছ, তাও এই একা একা? আর ভালো করে খেয়াল করে দেখতে পেল, কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল, হঠাৎ বৃষ্টি একদম থেমে গেল। আর মেয়েটিকে দেখতে পেল, এত বৃষ্টিতেও মেয়েটি একটুকু ভেজেনি, তার শাড়ি চুল একদম শুকনো। এইবার অসীম মাঝি কিছুটা ভয় পেল। ভয় মিশ্রিত গলাতেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথায় যাচ্ছ? মেয়েটি বলল, আমি দীর্ঘ 5 বছর ধরে এই নদী পার হবার চেষ্টা করছি, কিন্তু হতেই পারছি না বলে একটা বিকট হাসল। মাঝিটি অনুভব করল নৌকোটি আর নড়ছে না, একটি জায়গায় থেমে গেছে, আর নৌকোর ওপরে বেশ ঠান্ডা লাগছে। কোথা থেকে কোনো হাওয়াও আসছে না, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। ইতিমধ্যেই মেয়েটির চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর শরীর একদম সাদা ধবধবে। হঠাৎ কুয়াশার মতো অনেক মেঘ ভেসে আসে, আর সেই মেঘের মধ্যে মেয়েটি কেমন মিলিয়ে যায়। পরক্ষণেই মেঘ সেখান থেকে যখন চলে গেল, মাঝিটি দেখতে পেল তার নৌকোতে সেই মেয়েটি আর নেই। সে কোনো রকমে নৌকোটিকে তীরে লাগিয়ে একটি গাছের নিচে এসে বসল, আর তার হাতের মুঠোতে দেখতে পেল
একটি গলার চেনের লকেট। সে লকেটটি হাতে নিয়ে ভাবল, এটি আমার হাতে কি করে আসলো। কিন্তু সে দিক বিদিক আর কিছু চিন্তা করল না, দৌড়ে সেখান থেকে সে পালালো। তার পরের দিন যখন সকাল হলো, তখন সে গ্রামবাসীদের সমস্ত ঘটনা খুলে বলল। গ্রামবাসীরা সেই লকেটটি দেখতে চাইল। গ্রামের যে প্রধান, সে লকেটটি দেখে হঠাৎ হাউমাউ করে কান্না করে উঠল আর বলল, 5 বছর আগে আমার যে মেয়েটি হারিয়ে গিয়েছিল, এই লকেটটি সেই মেয়েটির। আমার মেয়ে নদীতে গিয়েছিল ওই পারে যাবে বলে সন্ধ্যের সময়, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। আমরা অনেক খুঁজেছিলাম তাকে, কিন্তু সে ফেরেনি। এখনো নদীতে কোনো মাঝিকে দেখলে একটি মেয়ের আওয়াজ শোনা যায়, আমাকে ওই পারে নিয়ে যাবেন। এরপর থেকে সেই নদীতে রাত্রি হলে আর কেউ যায় না। গ্রাম বাংলার এই ভৌতিক গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।